জীবন দিয়েছে, সবথেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন উম্মতের উলামায়ে কেরাম, আলেমগণ, হুজুররা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে সমস্ত জ্ঞান পাপীরা বলতে চায় এবং বলে দেশের জন্য আলেমরা কি করেছে, আমি তোমাকে বলি ইতিহাসের পাতা ঘেটে দেখো। তুমি ইতিহাসের কচু পড়েছো, ইতিহাস পড়ো নাই দেখে মানুষের বানানো। যখন একবার কেউ ক্ষমতায় আসে, নিজের স্বামীর নামেই নানা রকমের চরিত্র বানায়, নাটক মঞ্চায়ন করে। আবার কেউ ক্ষমতায় আসলে নিজের বাবার নামে নাটক মঞ্চায়ন করে। শুধু তাদের ইতিহাস শেখায়, কিন্তু আসল ইতিহাস কি এটা জাতিকে জানতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের যুবকেরা আজকে অনেক ইতিহাস সঠিক অজানা ইতিহাস। আমাদের সবাইকে তৌফিক দিক বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় হচ্ছে এই আয়াতের ভিত্তিতে যে এই পৃথিবীর বুকে জলে এবং স্থলে যত বিশৃঙ্খলা হয়, যত বিপদ আপদ আসে, এগুলো হচ্ছে সমস্ত বিপদ আপদ আমাদের হাতের কামাই। এই বিপদ আপদ কি আমাদের হাতের কামাই, এগুলা আমরাই কামাই করে নিয়ে আসি। আমরা জিজ্ঞাসা করতে পারি, হুজুর আমরা এই বিপদগুলো কিভাবে কামাই করে নিয়ে আসলাম একটু বলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার বান্দা বান্দিরা, এই পৃথিবীর বুকে জলে এবং স্থলে, গ্রামে শহরে, মরুভূমিতে যত জায়গা আছে, প্রতিটা জায়গায় যত বিশৃঙ্খলা হয়, যত বালা মুসিবত আসে, সমস্ত বালা মুসিবত বান্দা আইদিন নাস, তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মের ফল। তোমরা যেই কাজ করো, কর্ম করো, তোমাদের কর্মের কারণে এই ফলগুলা তোমাদেরকে দেওয়া হয়। ও বান্দারা, একটুখানি খেয়াল করবেন, আল্লাহ পাকের কোরআনের কথাটাকে বিস্তারিতভাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 22-11 অর্থাৎ 2211 নম্বর হাদিসের ভিতরে স্পষ্ট করে আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা দুনিয়াতে চলতে গিয়ে যে সমস্ত অন্যায় করো, অন্যায় করবার কারণে তোমাদের উপরে রব্বুল আলামিন গজব দেন, আযাব দেন, কাউকে ধ্বংস করে দেন, কাউকে শিক্ষা দেন, কাউকে সচেতন করেন। খেয়াল করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের ভিতরে নবী আমার বলেছেন, 15টা কাজের কারণে আল্লাহ তাআলা বান্দার উপরে গজব দেয় আর আযাব দেয়। সেই কাজগুলা কি? আমার নবীজি বলেন, 1 নাম্বার কাজ হলো গনিমতের মালকে ব্যক্তিগত মালে রূপান্তরিত করা। গনিমতের মাল আবার কি? ইসলামের পক্ষে, ইসলামকে পৃথিবীর বুকে কায়েম করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনের ভিতরে কায়েম করার জন্য যে সমস্ত বান্দা বান্দিরা নিজেদের শরীরে রক্ত দিয়ে, জীবন দিয়ে, ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা যুদ্ধ করতে যায়, যুদ্ধের ময়দানে যুদ্ধ করবার পরে, বেদিনদের সঙ্গে যুদ্ধ করার পরে, যুদ্ধের পরে বেদিনরা পরাজিত হয়ে চলে যাওয়ার পরে ভিন্ন ধর্মের মানুষদের যে অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু নিয়ে এসেছিল যুদ্ধ করার জন্য, যখন তারা পালিয়ে যায়, সবকিছু ফেলে চলে যায়, যে সম্পদগুলা বিধর্মী মানুষগুলা ফেলে চলে যায়, এই সম্পদগুলাই হচ্ছে মুসলমানদের জন্য গনিমতের সম্পদ। কাফের বেঈমানেরা যখন পরাজয় বরণ করে তাদের সহায় সম্বলগুলোকে ছেড়ে চলে যায়, এই সম্পদগুলোকে রব্বুল আলামিন গনিমতের মাল বলেছেন। আর এই গনিমতের মালগুলা
মুসলমানরা ভক্ষণ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই গনিমতের মাল এক নম্বরে হলো মালের ভিতরে আল্লাহর হক আছে, দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ পাকের রাসূলের হক আছে, তৃতীয় নম্বরে হলো যে সাহাবায়ে কেরামগণ যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন তাদের জন্য একটা অংশ আছে, তাদের হক আছে। আরেক দল সাহাবী যারা এলাকায় থেকে এলাকাটাকে পাহারাদারিত্ব করেছে, পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছে, এই সাহাবীদের জন্য আল্লাহ তাআলা এই গনিমতের মাল বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। এদের ভিতরে আবার কিছু মানুষ থাকে ক্ষমতার বলে এই গনিমতের মালগুলা যদি সে নিজের মাল বানায় নেয় আর কাউকে দিতে না চায়, এখানে আল্লাহর হক আছে, নবীর হক আছে, সাহাবায়ে কেরামের হক আছে, পাহারাদারির দায়িত্বে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে তাদের অধিকারে আছে, তারা হক পায়, এই সম্পদটা পায়। কিন্তু কিছু ক্ষমতাধর মানুষ আছে তারা নিজেরা সব একাই খাইতে চায়। বলেন এমন মানুষ আছে না নাই? এটা হলো এক নাম্বার কারণ। গনিমতের মাল যদি কোনো মানুষ একাই খায়, হকদারদেরকে না দেয়, তাহলে আল্লাহ গজব দেয়। দুই নাম্বার কারণ হলো যে জন্য আল্লাহ গজব দেয়, দুনিয়ার বুকে মানুষদেরকে বিপদের মধ্যে ফেলে, আমানতের মাল, আমানতের সম্পদ, যে কোনো আমানত, সে আমানতের জিনিসটাকে খেয়ানত করে, আমানতের জিনিসটাকে লুটের মালে পরিণত করে। লুটেরারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর লুট করে দেশটাকে একেবারে সর্বস্ব হারিয়ে দেশটাকে একেবারে ঝুলি হাতে ধরিয়ে দিয়েছে। ঠিক কি না? আর দুনিয়ার মুসলমানেরা, এই বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যত মানুষ আমরা আছি, এই রাষ্ট্রটাকে যারা পরিচালনা করে, দেশকে যারা পরিচালনা করে, সমাজকে যারা পরিচালনা করে, এই সমাজের সমাজপতিরা, নেতারা, এরা সমাজটাকে চালাইতে গিয়া এলাকার মানুষেরা সবাই নেতাদেরকে আমানত দেয়, দেশটাকে আমানত হিসাবে দেয়, সমর্থন দিয়ে তাদেরকে নেতা বানায়। বানানোর পরে এরা যখন নেতা হয়, সংসদে চলে যায়, এরা তখন আইন পাশ করে করে নিজের পক্ষে আইন বানায়া বানায়া সমস্ত সম্পদগুলা নিজেদের পেটে লুটি পুটে খেয়ে নিজের পেট ভর্তি করে। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার মানুষেরা খেয়াল করবেন, আমরা বিগত 2 বছর আগেও দেখেছি কোন মানুষের যদি 10 লাখ, 20 লাখ, এমনকি 50 লাখ টাকাও যদি কারো ব্যাংকের মধ্যে রাখা হয়, আইন করা হয়েছিল শেষের দিকে, যদি কোনো কারণে কোনো সময় ব্যাংকটা দেউলিয়া হয়ে যায়, সর্বশেষ ওই লোকটা মাত্র 1 লাখ টাকা ব্যাংক থেকে পাবে। কি বুঝলেন? 20 লাখ টাকা ব্যাংকে জমা ছিল, ব্যাংক হরিলুট হয়ে গেছে, এখন আপনি পাবেন মাত্র 1 লাখ। এটা কি ইনসাফের কথা না বেইনসাফি? ইনসাফ না বেইনসাফ? কষ্ট করলেন আপনি, আর ওই চোরের দল আর ডাকাতের দল হরিলুট করে ব্যাংকগুলোকে খালি করে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বললেন, দুনিয়ার বুকে গজব তো তখনই আসে যখন মানুষেরা আমানতকে খেয়ানত করে, লুটের মালে রূপান্তরিত করে। 3 নাম্বার কারণ হলো মুসলমানেরা যাকাত প্রদান করবে। হুকুম কার? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আছে না? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যতবার নামাজের কথা বলেছেন, ততবার নামাজের পাশাপাশি আল্লাহ তাআলা যাকাতের কথাও বলেছেন। রব্বুল আলামিন নামাজ পড়া যেমন ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি করে যাকাত প্রদান করা আল্লাহ তাআলা ফরজ করেছেন বান্দার জন্য। কিন্তু এই ফরজ বিধানটা যখন যাকাতের কথা মানুষদেরকে বলা হয়, তখন তারা এই যাকাতটাকে জরিমানা দেওয়া মনে করে, যাকাত দিতে চায় না। কয় মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমি কামাই করি, আমার কামাইয়ের পয়সাগুলা আমি গরিবদেরকে কেন দেব, আমার তো কমে যাবে। ঠিক কি না? অথচ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহর রাস্তায় তোমার সম্পদ থেকে যাকাত প্রদান করো, তাহলে আমি আল্লাহ তাআলা 1 নম্বরে তোমার সম্পদটাকে পবিত্র করে দেয়া দিব, 2 নম্বরে তোমার সম্পদের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিয়া পরিপূর্ণ করে দেয়া দিব। বলেন সুবহানাল্লাহ। অথচ সেই মানুষ যখন যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, তখন রব্বুল আলামিন ওই সমাজের মানুষগুলোর উপরে
আল্লাহ তাআলা গজব দিয়ে দেন, আযাব দিয়ে দেন। 4 নাম্বার হলো বদ দিনের প্রচার হবে। ইসলামের মানুষগুলা, ইসলামের পক্ষের মানুষগুলা সামনের কথা বলতে পারবে না। মুসলমানদের সামনে অন্যায় করা হবে, মুসলমানদেরকে অত্যাচার করা হবে, মুসলমানদেরকে খুন করা হবে, মুসলমানকে গুম করা হবে, কিন্তু মুসলমান কোনো উত্তর দিতে পারবে না, কথা বলতে পারবে না। মুসলমানদের বিরুদ্ধে সবকিছু করা হবে, বদ দিনের প্রচার করা হবে, ভিন্ন ধর্মের প্রচার করা হবে। ও বাংলার মুসলমানেরা, আপনাদেরকে আমি বলে যাই, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একজন আলেম মাহমুদুল হাসান গুনবী, তিনি কোন এক জায়গায় মাহফিলে বলেছেন যে ইসলাম হলো একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা কি কোনো মানুষের কথা নাকি আল্লাহর কথা? রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামকে আমি আল্লাহ তাআলা মুসলমানদের জন্য, মানুষের জন্য মনোনীত ধর্ম করে দিয়েছি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যতগুলো ধর্ম দিয়েছি সমস্ত ধর্মের ভিতরে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলামকে আমি আল্লাহ তাআলা কবুল করব, বাকি সব ধর্মগুলা বাতিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই আলেমকে গ্রেফতার করা হয়েছে, সেই আলেমকে রিমান্ডে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ও বাংলার মুসলমানেরা, আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের আরেকজন প্রথিত যশা আলেম, 24শে জুলাই যোদ্ধা আলেম হযরত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, তিনি জুলাই যোদ্ধা একজন আলেম ছিলেন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর বান্দা আলেম মানুষ। আমাদের বাংলাদেশে যত জায়গায় অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে মানুষদের উপরে, সেখানেই তিনি ছুটে যায়, লাইভ করে, থানায় যায়, প্রশাসনের সঙ্গে কথা বলে। এই আলেমটা যখন প্রতিটা অন্যায়ের জায়গায় দৌড়াচ্ছে, কিছুদিন আগে আমরা শুনেছিলাম ঢাকার বুক থেকে একজন বয়োবৃদ্ধ আলেমকে গুম করা হয়েছে। আলেমকে পঞ্চগড়ে পাওয়া গেছে উলঙ্গ অবস্থায়, মনে আছে না নাই? এই আলেমকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে, তার হাতে এবং পায়ের ভিতরে শিকল লাগানো ছিল, বেড়ি বাঁধা ছিল। এই আলেমকে যখন নিয়ে যাওয়া হলো পঞ্চগড় থেকে উদ্ধার করে, তখন প্রশাসন কিন্তু নাটক সাজানো শুরু করলো। এই ভারতীয় রাজাকার যারা আছে, এই রাজাকারের দল আলেমকে নিয়ে নাটক সাজানো শুরু করে দিয়ে দিল। ও বাংলার মুসলমান, কথাগুলোকে মন দিয়ে শোনা লাগবে। যদি আপনি কোনো দল কানা হয়ে থাকেন, কোন দলের প্রতি বিশ্বাস নিয়ে বসেন, তাইলে আপনার কথা ভালো লাগবে না। কিন্তু আপনি যদি নিরপেক্ষ বিবেক নিয়ে বসেন, আপনি একটু বিচার করে দেখেন মুসলমান, কথাগুলো বাস্তবতার সাথে মিলে যায় কি মিলে না। এই আলেমকে বানানো হয়েছে শেষমেশ পাগল, মাতাল বানানো হয়েছে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সেখানেও গিয়েছে এবং একজন নারীকে হিন্দু একজন যুবক তুলে নিয়ে গেছে, দিনের পর দিন ধর্ষণ করেছে। এই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সাহেব সেখানে তিনি গিয়েছেন, প্রশাসনের সহযোগিতা চাওয়ার জন্য গিয়েছেন। প্রতিটা জায়গায় যখন আলেমেরা পদক্ষেপ নিচ্ছে, তখন তার প্রতি গোয়েন্দাদের নজর চলে আসছে, প্রশাসনের নজর চলে আসছে। গত 2 দিন আগে নিউজে দেখলাম আল্লাহর বান্দা বিক্রমপুরীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। ও মুসলমান, আমরা তো বলি স্বৈরাচার আমাদের দেশ থেকে পালিয়েছে, কিন্তু আমি তো বলি না, এখনো তাদের প্রেতাত্মাগুলো বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? সব দলের মানুষেরা আরামে চলছে, কিন্তু একমাত্র টুপিওয়ালা যারা, পাগড়িওয়ালা যারা, দাড়িওয়ালা যারা, তারাই বড় অপরাধী, তারাই বিপদগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বীর যোদ্ধা, জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, অথচ নির্মম ভাবে গুলি করে যাকে হত্যা করা হলো, অথচ কিছু মানুষেরা তাকে নিয়ে টিটকারি মারতেছে। নীলুফার মনি এক মহিলা, বিগত এমপি ছিল, কোন দলের নাম বললাম না, কারণ বললে আমার চাকরি থাকবে না, ঠিক কিনা? এই মহিলা বলতেছে সে একটা তেলাপোকা, নাউজুবিল্লাহ। মানুষকে কি করে তারা তেলাপোকার মতো বলতে পারে, তেলাপোকা বলতে পারে? এদের মন মাইন্ড এদের কিরকম হয়ে গেছে, পচে গেছে। এরা ক্ষমতার লোভে এখনই উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
কিনা? এই সমস্ত কারণে রব্বুল আলামিন গজব দেন, আমাদের উপরে আযাব দেন। দোষ করে একজন, দুইজন, পাঁচজন, আর আল্লাহ গজব দেন গোটা জাতির উপরে। মুসলমানের ভাইরা আমার, বলতেছিলাম 4 নম্বরে বদ্দিনের প্রচার হবে, ইসলামের প্রচার যারা করবে এদেরকে গ্রেফতার করা হবে, জেলখানার ভিতরে ঢুকানো হবে, এদেরকে গুম করা হবে, এদেরকে খুন করা হবে, এদের কণ্ঠকে রোধ করে দেওয়া হবে। আর যারা ইসলামের বিরোধিতা করবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দিয়া, তাদেরকে আরো প্রমোশন দিয়া উপরে উঠায়া দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার যেই কারণে রব্বুল আলামিন গজব দেন, সমাজের ভিতরে আযাব দেন, 5 নাম্বার হলো এমন একটা সময় আসবে যে সময়ের মানুষগুলা নিজেদের স্ত্রীদের পূজা করবে, স্ত্রী যা বলবে সে তাই করবে, স্ত্রী কথার বাইরে অন্য কিছু করতে জানে না। বলেন তো এমন পুরুষ বাংলার জমিনে আছে না নাই? আছে। আপনাদের ছোট্ট একটা কথা বলি, সহজে বুঝবেন। আমার এলাকায় পরিচিত এক লোক স্ত্রীর কথার বাইরে এক চুল পরিমাণও সরে না। একদিন সে বাঁশ বিক্রি করবে। বাঁশ, আপনারা বাঁশ চিনেন তো? এই যে বাঁশ মাহফিলে ব্যবহার হয়, বাঁশ, এই বাঁশ বিক্রি করবে বাজারে নিয়ে। স্ত্রী বলে দিছে অনেক মোটা সোটা সুন্দর একটা বাঁশ, এক কাজ করো এই বাঁশটা 200 টাকা বিক্রি করা যাবে। বলেন কত টাকা? 200 টাকা বিক্রি করা যাবে। তুমি বাজারে গিয়ে মানুষকে 200 টাকা বলবা এবং 200 টাকার নিচে বিক্রি করা যাবে না। আল্লাহর বান্দা ঠিক তাই, ওই 200 টাকা দাম চাচ্ছে। বাজারে নিয়ে যাওয়ার পর একজন ক্রেতা বলতেছে, ভাই তোমার বাঁশের দাম কত? বাঁশটা তো অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আমি আমার বাড়ির কাজ করব, তো তোমার বাঁশটা আমি 300 টাকা দিব। কত টাকা? 300। আল্লাহর বান্দা কয় না, এত কম দামে আমি বাঁশ বিক্রি করব না। আমার বউ বলছে এই বাঁশ 200 টাকা হলে বিক্রি করব, নইলে করব না। কি বলেন? আছে না নাই? তাহলে 200 বিক্রি করলে লাভ বেশি নাকি 300 করলে লাভ বেশি? 300 করলে 100 টাকা লাভ বেশি। কিন্তু আল্লাহর বান্দাকে বউ বলে দিছে 200-র নিচে বিক্রি করা যাবে না, 200ই বিক্রি করবা। আল্লাহর বান্দা কয় 200-র থেকে কম বিক্রি করলে বউয়ের হাতের ঝাড়ুর পিটন একটাও তো মাটিতে পড়বে না। বলেন এমন যুবক, এমন পুরুষ বাংলার জমিনে আছে না নাই? শুধু স্ত্রীর কথাই শোনে, স্ত্রীর কথাই শোনে, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না। স্ত্রী বলে খবরদার তোমার মাকে আমার সঙ্গে রাখা যাবে না, ওই বুড়ির সঙ্গে রাখলে আমি তোমার সংসার করব না, ওই বুড়াকে রাখলে আমি তোমার সংসারে থাকবো না, হয় তুমি বাপ মা বেছে নাও নাইলে আমারে বেছে নাও। এমন মহিলা বলেন সংসারে আছে না নাই? মা বাবাকে বৃদ্ধ বয়সে খাওয়াইতে চায় না, ভরণ পোষণ দিতে চায় না, বাড়ি থেকে বের করে দিয়ে দেয়। এই যুবক কেমন কাপুরুষ, স্ত্রীর কথার বাইরে এক চুল পরিমাণও বাইরে যায় না। স্ত্রীর মন খুশি রাখার জন্য বাপ মাকে ঘর থেকে বের করে দিয়ে দেয়, তাও স্ত্রীর কথা শোনে। এই এমন সময় যখন আসবে, পুরুষেরা যখন স্ত্রীর পূজা করবে, স্ত্রীর কথার বাইরে যাবে না, রব্বুল আলামিন তখন ওই আসমানের নিচে জমিনের উপরে গজব দিয়ে মানুষদেরকে অশান্তির ভিতরে রেখে দেবে। নাউজুবিল্লাহ। 6 নাম্বার হলো যখন পুরুষেরা, যখন মানুষেরা, নারীরা মায়েদের সঙ্গে নাফরমানি করবে, মায়ের কোনো হুকুম মানবে না, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে না, মাকে ভালোবাসবে না, এমন সময় রব্বুল আলামিন দুনিয়ার বুকে গজব প্রদান করে দেবেন। 7 নম্বরে হলো বন্ধুকে আপন বানাবে। বর্তমান যুগে বলেন তো বন্ধুর উপরে কি কাছের কেউ আর আছে? বাবা যদি গালি দেয় দৌড় দিয়ে বের হয়ে যায়, মা যদি একটু পিটন দেয় দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যায়, ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? মাকে সম্মান দিতে চায় না, বাবাকে সম্মান দিতে চায় না। 7 নাম্বার হলো বন্ধুকে আপন করে নিবে। 8 নাম্বার হলো বাবাকে দূরে ঠেলে দিবে। বাবাকে ভালো লাগে না, কারণ বাবা শাসন করে, ভুল করলে মায়ের দেয়, এই জন্য বাবার সঙ্গে ছেলেদের সম্পর্ক খুব একটা ভালো যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানেরা যখন বাবাদেরকে সম্মান করবে না, ভালোবাসবে না, শ্রদ্ধা করবে না, বাবাদের হুকুমগুলা মানবে না, রব্বুল আলামিন তখন আসমান থেকে গজব নাজিল করে ওই জাতিকে হুঁশিয়ার করবেন, নয়তো ধ্বংস করে দেবেন। মুসলমানেরা 9 নাম্বার হলো মসজিদের ভেতরে অনর্থক কথাবার্তা বৃদ্ধি পাবে।
বলেন তো এখনকার মুসল্লিরা মসজিদে গেলে আজে বাজে কথা বেশি বলে নাকি সুবহানাল্লাহ বেশি বলে? আজে বাজে বেশি বলে, ঠিক কিনা ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন? আমি আউল ফাউল কথা যাচ্ছি না, আপনি মূল আলোচনা শেষ করব, কারণ রাত গভীর হচ্ছে, প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এজন্য আমি আপনাদের মূল কথাগুলোকে বলে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তাহলে 9 নম্বরে হলো মসজিদের ভিতরে যখন মুসল্লিরা অনর্থক কথাবার্তা বেশি বলবে, আমলের থেকে বেআমল বেশি হয়ে যাবে, মসজিদের আদবের খেলাফ করবে, তখন রব্বুল আলামিন গজব দেবেন। 10 নম্বর হলো একটা গোত্রের মধ্যে, একটা এলাকার মধ্যে যেই ব্যক্তিকে নেতা বানানো হবে, নেতাটা এমন হবে ওই গোত্র এবং ওই এলাকার মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ মানুষ যেটা হবে, সুদারু, ঘুষারু, মদারু, তাসারু, জুয়ারু, এমন লোককেই গোত্রের নেতা বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? দোষ মুসলমান ভাইরা আমার, 11 নম্বরে হলো কয়েকটা এলাকা মিলে, কয়েকটা গোত্র মিলে, কয়েকটা অঞ্চল মিলে একজন যে নেতা নির্বাচন করা হয়, এই নেতার পোস্ট আমি বললাম না, আপনারা বুঝে নিয়েন। একটা গোত্র বা একটা এলাকার যে নেতা হয়, ওই লোকটা এলাকার মধ্যে খারাপ মানুষই হবে নেতা। কয়েকটা গোত্র মিলে, কয়েকটা অঞ্চল মিলে যে নেতা হয়, ওই নেতাটাও হবে কয়েক অঞ্চলের মধ্যে সব থেকে নিকৃষ্ট এবং পাপী মানুষ। যখন ওই কয়েক অঞ্চলের ভিতরে নিকৃষ্ট পাপী মানুষকে নেতা বানানো হবে, আমাদের মাথার মুকুট বানানো হবে, তখন ওই সমাজের ভিতরে ঘুণ ধরবে, যার কারণে রব্বুল আলামিন ওই এলাকার ভিতরে মানুষের উপর গজব দিয়া আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করবেন, নয়তো ধ্বংস করে দেবেন। মুসলমান ভাইরা আমার, 12 নম্বরে হলো মানুষ মানুষকে সম্মান করবে, কিন্তু সম্মানের জন্য নয়, শ্রদ্ধার জন্য নয়, ভালোবাসার জায়গা থেকে নয়, ভয়ের ঠেলায় সম্মান করবে, অস্ত্রের ভয়ে সম্মান করবে। একজন সুন্দরী মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, রাস্তা দিয়ে যায়, পাশের দোকান থেকে নেতা খেতার কিছু চামচা থাকে, এরা মেয়েটাকে সুন্দরীকে ডিস্টার্ব করে। এখন যদি এই মেয়ের বাবা ওই চামচাগুলোর সঙ্গে ভালো ব্যবহার না করে, তাইলে তার মেয়ের ক্ষতি করে দিতে পারে, তার মেয়েকে ধর্ষণ করতে পারে, উঠায় নিয়ে গুম করে ফেলতে পারে। এই জন্য প্রাণ নাশের ভয়ে, নিজের জীবনকে বাঁচানোর জন্য, নিজেদের ছেলে মেয়েদেরকে সম্মান বাঁচানোর জন্য ওই নেতা খাদা গুন্ডা মাস্তানগুলোকে সম্মান করবে। বলেন তো বর্তমানে কি মানুষ শ্রদ্ধার কারণে সম্মান করে নাকি ভয়ের কারণে সম্মান করে? ভয়ের কারণে সম্মান করে। যুগ চলে আসছে, আমার নবীর হাদিসটাকে বাস্তবতার সঙ্গে মিলায় নেন। ও দুনিয়ার মুসলমানেরা, 13 নম্বর যেই কারণ, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে গজব নামায়া দিবেন, এই দুনিয়ার বুকে নায়ক নায়িকা আর গায়ক গায়িকা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। এই নায়ক নায়িকাদেরকে হায়ার করা হবে, এদেরকে নাচানো হবে, ঝাপ্পানো হবে, এদেরকে দিয়া গান গাওয়ানো হবে, এদেরকে দিয়া অঙ্গভঙ্গি দেখায়া, এদের শরীরের স্পর্শকাতর অঙ্গগুলোকে মানুষদেরকে দেখায়া, যুবকদেরকে দেখায়া পাগল বানায়া নিজেদের দলের দিকে আকর্ষিত করে, নিজের দলের দিকে নিয়ে যাবে। আমার নবী বলেছেন এ কথা কি মিথ্যা হতে পারে? বলেন এটা হচ্ছে কি হচ্ছে না? বিভিন্ন নায়কদেরকে অমুক দলে, গায়কদেরকে অমুক দলে, অমুক নায়িকা অমুক দলে ভোট করে, অমুক গায়িকা অমুক দলে ভোট করে। কথা বলে এদেরকে দিয়ে মানুষদেরকে আকর্ষিত করে নিজের দলটাকে ভারী করতে চায়। আমার নবী বলেন এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বাদ্যযন্ত্র যখন খুব বাড়বে সমাজের ভিতরে, রব্বুল আলামিন তখন ওই সমাজের ভিতরে গজব দিয়া দিবেন। 14 নাম্বার হলো মদের জয় জয়কার হয়ে যাবে, মদের সয়লাভ হয়ে যাবে। ইয়াবা খাবে, ট্যাবলেট খাবে, বাবা খাবে, হেরোইন খাবে, গাঞ্জা খাবে, সিগারেট খাবে। কথা বলেন তো এগুলো সমাজে আছে না নাই? বর্তমান সমাজের ছোট ছোট ছেলে মেয়েগুলা, 10 বছর 11 বছরের ছেলেগুলা সাতার সামনে, এলাকার বড় ভাইদের সামনে সিগারেট ধরে টানে, কি শান্তি! কথা বলেন।
কোনো সম্মান নাই, শ্রদ্ধা নাই, বড়দের প্রতি কোনো সম্মান নাই। আয় ছেলেরা খেয়াল করো এইদিকে, যে সমস্ত 10-11 বছর 12 বছরের ছেলেরা নিজেরা নিজেদেরকে অনেক বড়, বহুত বড় মনে করে, এরা হচ্ছে কিশোর গ্যাং। এদের একটা গ্রুপ আছে, এরা এমন উদ্ভট, এরা এত বেশি উচ্ছৃঙ্খল, এরা কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করে অস্ত্র নিয়ে মহড়া দেয়। যারাই তাদের বিরুদ্ধে কথা বলে সাথে সাথে অস্ত্র ঠেকায়, গুলি করে, তাদেরকে বুকের মধ্যে ছুরি লাগায় দেয়, চাকু লাগায় দেয় পেটের ভিতরে। যার কারণে এলাকার কোনো মানুষও এই কিশোর গ্যাংদেরকে কিছু বলার সাহস পায় না, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? সুতরাং মদের সয়লাভ হয়ে গেছে আজকে সমাজের ভিতরে। গ্রামে গঞ্জে গেলেও দেখা যায় ছেলে পেলেরা শুধু সিপায় চাপায় খোঁজে, অলিতে গলিতে ঘরে, খোলা জায়গায় থাকতে চায় না, ঠিক না? এরা গোপনে গোপনে গিয়া ওই সমস্ত জায়গায় গিয়া নেশাগ্রস্ত হয়ে যায়, নেশা পান করে। 15 নাম্বার যেই কারণে রব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে গজব দেন, আযাব দেন, সেটা হলো শেষ জামানার মানুষেরা আগের জামানার মানুষদেরকে, আগের জামানার বড় বড় আলেমদেরকে, আগের জামানার পূর্বের জামানার বড় বড় ওলিদেরকে গালি গালাজ করে। বলেন এখনকার জামানার মানুষেরা আগের দিনের আলেমদেরকে গালি দেয় কি দেয় না? কয় মোল্লারা কি করেছে আমাদের দেশের জন্য, মোল্লাদের কি অবদান আছে, হুজুররা দেশের জন্য কি করেছে, বলে কি বলে না? হুজুরদের অবদান আছে, আছে না নাই? হুজুরদের অবদান যদি না হতো, শুধু বাংলাদেশ কেন, ভারতীয় উপমহাদেশটাকে শাসন করেছিল ব্রিটিশেরা 200 বছর, কেউ পারে নাই সেখান থেকে দেশটাকে ভাগায় নিয়ে আসতে, কেউ পারে নাই। একমাত্র ওলামা একরাম ভারতের দিল্লি শাহী মসজিদে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যখন ফতোয়া দিয়েছেন যে এই ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে এখন সশস্ত্রভাবে যুদ্ধ করা মুসলমানদের জন্য ফরজ, তখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছে। এই আলেমদের ফতোয়া দেওয়ার কারণে 1757 খ্রিস্টাব্দ থেকে যুদ্ধ শুরু হয়েছে। 1767 থেকে 65 থেকে 67 পর্যন্ত যুদ্ধ হয়েছে, সশস্ত্র যুদ্ধ হয়েছে মুসলমান ভাইরা আমার। সেই যুদ্ধের ভিতরে 57,000 সাধারণ মুসলমানেরা জীবন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য, ব্রিটিশদেরকে খেদানোর জন্য, ইংরেজদেরকে পিটানোর জন্য। অপরদিকে ভারতবর্ষের ওলামা একরাম, আলেমগণ, হুজুরগণ শহীদ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি, বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি গণ সহ 14,000 আলেমদেরকে অন্যায়ভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এই আলেমদেরকে হত্যা করে, 14,000 আলেমকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। গাছের সঙ্গে ঝুলানোর পরে হাজার হাজার মানুষ নেমে এসেছে যুদ্ধের ময়দানে। বছরের পর বছর যুদ্ধ হয়েছে। যুদ্ধ করার পরে ব্রিটিশেরা তখন দেখলো এদের সাথে আর কুলায়া উঠা যাবে না, এদের সঙ্গে পারা যাবে না। তখন তারা দৌড়ায়া এই ভারতবর্ষ ছেড়ে, ভারতীয় উপমহাদেশ ছেড়ে তারা ইংল্যান্ডে নিজের দেশে পালায়া চলে গেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি সেই দিন ভারতবর্ষের মুসলমানেরা আলেমগণ যদি যুদ্ধ ঘোষণা না করতেন, ফতোয়া যদি না দিতেন, দিল্লির শাহী মসজিদ থেকে যদি হুঙ্কার না দিতেন, নিজেরা যদি নেমে না যেতেন, 14,000 আলেম যদি জীবন না দিতেন, এই ভারত পাকিস্তান তো দূরের কথা, বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো উপায় ছিল না। সুতরাং স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, সবথেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন উম্মতের ওলামায়ে কেরাম, আলেমগণ, হুজুররা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে সমস্ত জ্ঞান পাপীরা বলতে চায় এবং বলে দেশের জন্য আলেমরা কি করেছে, আমি তোমাকে বলি, ইতিহাসের পাতা ঘেটে দেখো। তুমি ইতিহাসের কচু পড়েছো, ইতিহাস পড়ো নাই দেখে মানুষের বানানো। যখন একবার কেউ ক্ষমতা আসে, নিজের স্বামীর নামেই নানা রকমের চরিত্র বানায়, নাটক মঞ্চায়ন করে। আবার কেউ ক্ষমতায় আসলে নিজের বাবার নামে নাটক মঞ্চায়ন করে। শুধু তাদের ইতিহাস শেখায়, কিন্তু আসল ইতিহাস কি এটা জাতিকে জানতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের যুবকেরা আজকে অনেক ইতিহাস, সঠিক অজানা ইতিহাস থেকে তারা দূরে রয়েছে। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে আলেমদের ইতিহাসকে যারা অস্বীকার করবে, বুঝতে হবে এরা তো শিক্ষিত নয়, বরং এরা হচ্ছে জ্ঞান পাপী। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজির, যেহেতু আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, প্রধান বক্তাকে বসিয়ে রেখে কথা বলা এটা অভদ্রতা। এজন্য আমি আমার কথা আর বাড়াচ্ছি না। আমার অগোছালো অসমাপ্ত আলোচনা আমি সময় সংক্ষিপ্ততার কারণে এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস ও সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার, আল্লাহর পথে চলার এবং সঠিক কোনটা ব্যাঠিক কোনটা এটা দেখে শুনে বুঝে আমল করার, জিন্দেগি গঠন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।